সুপ্রিয় ও সম্মানিত দর্শক, আপনারা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে অনেকেই রিকোয়েস্ট করেছেন কিভাবে আপনারা আপনাদের বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে আপনাদের আধারের যে ডকুমেন্ট ভেরিফিকেশন কিভাবে করবেন। তো চলুন আজকে নিয়ে এলাম আপনাদের জন্য সেই ভিডিও। দেখুন ইন ডিটেল স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন বাড়িতে বসে বিনা ঝঞ্ঝাট, বিনা টাকা পয়সা খরচে আপনি নিজের মোবাইল দিয়ে কিভাবে করবেন আপনার এই আধার ভেরিফিকেশন। তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেটাকে কিন্তু ওপেন করে নিতে হবে, এবং সেটা ওপেন করে নেওয়ার পর আমরা আগের ভিডিওতে বলেছি যে ইউডিএআই এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে লেখা আছে এখানে কিন্তু ক্লিক করার পর আপনাদেরকে মেইন পেজে যেতে হবে, যেখানে যাওয়ার জন্য ওয়েলকাম লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস খুলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার আপডেট লেখা আছে। এছাড়াও অনেকগুলো এখানে এই পোর্টালে কিন্তু আরো অনেক সুবিধা রয়েছে, কিন্তু আপনারা আপডেট আধারে ক্লিক করবেন। কেননা আপনারা আপডেট করবেন। তো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আবারও একটা নতুন ইন্টারফেস খুলে চলে এলো। যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, চেক আধার আপডেট ডিটেইলস ইত্যাদি কিন্তু এখানে রয়েছে। তো আপনারা কি করবেন, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে সেখানে ক্লিক করবেন, তারপর কিন্তু লগইন করে নেবেন। লগইন করার জন্য আপনাকে আপনার আধার নাম্বার এবং নিচে যে ক্যাপচাটি আছে এক্স্যাক্টলি সেরকম ফিল করতে হবে। তারপরে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু একটা ৬ সংখ্যার ওটিপি যাবে। যে ওটিপিটাকে আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। দেখুন ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। এরপর আপনারা আপনাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটা ৬ সংখ্যার ওটিপি যাবে। সেটাকে সংগ্রহ করে এখানে ইনপুট করবেন। তারপরেই যে লগইন বাটন আছে সেখানে ক্লিক করার পর আপনার যে টোটাল আধারের ডিটেইল আছে সেটা কিন্তু খুলে যাবে। এরপরেই যে ৪ টে অপশন রয়েছে তার মধ্যে আপডেট ডিটেইলস এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপডেট অ্যাড্রেস, আপডেট বায়োমেট্রিক্স। এসব পরিষেবাগুলোর জন্য কিন্তু আপনাকে চার্জেস দিতে হবে, যেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। কিন্তু যেটার জন্য চার্জেস দিতে হবে না সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লের সামনে যে অপশনটি রয়েছে আপডেট ডকুমেন্ট, এটার জন্য কিন্তু কোনো রকম ভেরিফিকেশন চার্জ দিতে হবে না। একেবারে বিনামূল্যে আপনারা নিজের বাড়িতে বসে নিজের ফোন দিয়ে করতে পারবেন। তাহলে চলুন এবারে কিন্তু আমরা সেই প্রসেসের দিকে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আবারও একটা নতুন ইন্টারফেস খুলে এলো। এবং এখানে কিন্তু খুব স্পষ্টভাবে আমি পুরো লেখাটা পড়ছি না, কিন্তু খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখানে আপনার প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস কিন্তু লাগবে, যেটাকে আপনার আধারের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে। যদি না ম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আধার ডকুমেন্ট ভেরিফিকেশনটা ক্যানসেল হতে পারে। তো দেখুন এই প্রসেসটা করার জন্যে হাউ ইটস ওয়ার্কস, এটা আপনি সরি এটা কিভাবে কাজ করে বা আপনি এই প্রসেসটায় কিভাবে কাজ করবেন সেটার ডিটেলও কিন্তু দেওয়া আছে। এর জন্য আপনাকে পিওআই এবং পিওএ এই দুটো ডকুমেন্ট কিন্তু লাগবে। এই দুটো ডকুমেন্ট কি সেটাও আমি পরে বলে দিচ্ছি। এর জন্য কোনো কিন্তু প্রসেসিং ফি লাগবে না, কতদিন লাগবে না সেটাও কিন্তু বলে দেওয়া আছে। আর তার জন্য কতটা সময়সীমা রয়েছে আপনার এটা একেবারে কমপ্লিট হওয়ার জন্য সেটাও কিন্তু ইন ডিটেল এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে সবই ধাপে, ধাপে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে লেখা আছে ভেরিফাই ডেমোগ্রাফিক ডিটেল আপলোড পিওআই অ্যান্ড পিওএ ডকুমেন্টস। ঠিক আছে? এখানে পিওআই মানে হচ্ছে আপনার যে প্রুফ অফ আইডেন্টিটি, আর পিওএ মানে হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে লাগবে। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু একটা নতুন ইন্টারফেস খুলে এলো, যেখানে ৩ টে ধাপ কিন্তু আমাকে দেখাচ্ছে। আপনারা প্রথমেই দেখলেন এখানে দেখাচ্ছে ভেরিফাই, আপলোড অ্যান্ড সাবমিট। এই ৩ টে প্রসেসে কিন্তু আপনার এই টোটাল কাজটা সম্পন্ন হবে। তো দেখুন আমার বা আপনার যে আধারের ডিটেল আছে সেটা থাকবে। সেটাতে আপনারা ভেরিফাই এ ক্লিক করার পর আপনারা সাবমিট করবেন। তারপরে কিছু গাইডলাইনস রয়েছে। যেমন আপনাকে ২ এমবির ফটো আপলোড করতে হবে। তার ফরম্যাটগুলো হবে জেপিজি, পিএনজি বা পিডিএফ, আপনি যেকোনো একটা দিতে পারেন, আপনার যেটা সুবিধা হবে। এটা কমপ্লিট করার জন্য ২ টো স্টেপ রয়েছে, যেটা আপনারা আমার ডিসপ্লের সামনে দেখতে পাচ্ছেন। তো আমি সবার ১ম এ যে অপশনটা বলা আছে, প্লিজ আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। তো সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ডকুমেন্টসের ধরন কিন্তু রয়েছে। আপনার যেটা ইচ্ছা দিতে পারবেন। তো আমি যেটা দিয়ে করেছি সেটা হচ্ছে ভোটার আইডেন্টিটি কার্ড বা ই ভোটার আইডেন্টিটি কার্ড।
তো এটা দিয়ে করাটা আমার মনে হয় সবথেকে সহজ হবে। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন ২ টো শর্ত বলা আছে। ১ নম্বর হচ্ছে আপনার রেসিডেন্টের নাম এবং ফটোগ্রাফ কিন্তু আইডি কার্ডে থাকতে হবে এবং এটাকে খুব ভালোভাবে স্ক্যান করতে হবে, যেটা তারা গ্রহণ করবে। তো আপনারা সরাসরি অ্যাকসেপ্ট যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন এবং পরের যে ধাপ আছে সেখানে এগিয়ে যাবেন। দেখুন, সরাসরি অ্যাকসেপ্ট এ ক্লিক করার পর আবারও কিন্তু একটা নতুন ইন্টারফেস খুলে আসবে। আপনারা দেখতে পাবেন এখানে আমি এখন আপাতত ক্লিক করছি অ্যাকসেপ্ট এ। এই অ্যাকসেপ্ট এ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি ভোটার আইডেন্টিটি কার্ড কিন্তু ক্লিক করে রেখেছি এবং এরপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এ ক্লিক করার পর ক্লিক টু আপলোড আবারও একটা নতুন অপশন এলো এবং তারপরে ৩ টে অপশন আসছে ক্যামেরা, ক্যামেরা ভিডিও, ফটো অ্যান্ড ভিডিও। ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, যেখানে আপনি আপনার ভোটার কার্ড সামনে এবং পিছনের সাইড আগে থেকে তুলে রাখবেন। তো আমার এটা আগে থেকে করা ছিল, তো সেজন্য আমি দেখালাম না। এরপরে কিন্তু আমি যে প্রসেস রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস এর জন্য, সরি, অ্যাড্রেস অফ ডকুমেন্টস, তো তার জন্য কিন্তু আমি ভোটার কার্ডটাকেই বেছে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সেই একই ব্যাপার পিওএ লেখা আছে। ওই একই প্রসেস আপনারা ক্লিক করবেন ভোটার আই কার্ডটা এবং এটাকে সাবমিট করে দেবেন। তো এভাবে দুটো ডকুমেন্টস আপনারা সাবমিট করে দেওয়ার পর আপনাদেরকে এখানে যেরকম সময়সীমা দেওয়া আছে সেই সময়সীমা পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার ডকুমেন্টসের সঙ্গে যদি আপনার আধার কার্ডে কোনো রকম মিসম্যাচ দেখা যায়, সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস ভেরিফিকেশন আছে সেটা কিন্তু ক্যান্সেলও হতে পারে। এখানে কমপক্ষে ৯০ দিনের সময় দেওয়া আছে। তো আপনারা কমপক্ষে ৯০ দিন সময় নেবেন এবং তারপরে চেক করে দেখবেন, কেননা চারিদিকেই এখন সকলেই এইসব নিয়ে ব্যস্ত। তো এটা করে নেওয়া ভালো অবশ্যই। খুবই ইজি প্রসেস। আমি দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, আপনারা সকলেই জানতে চেয়েছেন যে উদ্যম যে প্রকল্পটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেখানে যে ব্যবসায়িক লোন পাওয়া যায় সেটা অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন, জিএসটি কিভাবে অন করবেন, এগুলোর জন্য কিন্তু আমরা একটা ইন ডিটেইল ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি। যেটার জন্য আমরা কাজ করছি এখন। তো আশা করছি খুব শীঘ্রই সেই ভিডিওটা আপনাদের সঙ্গে নিয়ে আসবো। তো সাপোর্ট করুন, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। এই ভিডিওতে আপনার যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনার সেই সমস্যার সমাধান করে দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।